আসসালামু আলাইকুম। আমি সৌরভ আহমেদ রাকিব। বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা কথা বলবো যারা সদ্য এইচএসসি পরীক্ষা শেষ করেছো, অর্থাৎ এইচএসসি 25 ব্যাচ, তোমরা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য প্রিপারেশন নিবে। যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষা মাত্রই শেষ হয়েছে, তোমাদের মনে বিভিন্ন ধরনের চিন্তা ঘুরপাক খাচ্ছে যে আমি কিভাবে প্রিপারেশন ভালো করে নিব, অথবা আমি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সিট কনফার্ম করব। তো তোমরা যারা এখন চিন্তিত আছো তাদেরকে নিয়ে বলতে চাই, কোনো চিন্তা না করে শুধু ভালোভাবে পড়াশোনার দিকে ফোকাস করে প্রথমে তোমরা একটি কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও। যে কোচিং সেন্টার তোমার কাছে প্রেফারেবল মনে হয় সেটাতে তুমি ভর্তি হও, এবং হয়ে সেইটা অনুযায়ী প্রত্যেকটা পড়াশোনার টপিক সবকিছু ভালোভাবে পড়ো। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি কিভাবে পড়াশোনাটা স্টার্ট করব, আমি তো এতদিন এইচএসসি পরীক্ষা দিয়েছি, একরকম কারিকুলাম ছিল, এখন তো আমাদের হচ্ছে মাত্র 3টা সাবজেক্ট, আমরা 3টা সাবজেক্ট কিভাবে গুছিয়ে প্রিপারেশন নিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তোমার বেশি পড়ার থেকে তোমার গোছানো প্রস্তুতিটা বেশি 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 দরকার। অর্থাৎ তোমার যে 3টা সাবজেক্ট আছে সেই 3টা সাবজেক্টের জন্য গোছানো একটা প্রিপারেশন নিতে হবে। এখন গোছানো প্রিপারেশনটা নেওয়ার জন্য তোমাকে প্রথমে যদি আমি বাংলার কথা বলি, তোমার বাংলাতে ভালো করে তুমি হচ্ছে একটা প্রশ্ন ব্যাংক নিবা। প্রশ্ন ব্যাংক হতে পারে যে কোনো পাবলিকেশনের, আমি কারো নাম বলবো না। তোমার যেটা ভালো মনে হয় সেটা তুমি নিবা, এবং নেওয়ার পর সেটাতে যেই টপিকগুলো আছে সেই টপিকগুলো ভালোভাবে অ্যানালাইসিস করবা। টপিকগুলো ভালো করে অ্যানালাইসিস করার পর তুমি বুঝতে পারবা যে তোমার যেই এইচএসসি টেক্সট বুক ছিল সেই অনুযায়ী তোমাকে কিভাবে প্রস্তুতিটা গোছাতে হবে। অর্থাৎ তোমার টেক্সট বইয়ের 70% কোশ্চেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে, সেজন্য তোমার টেক্সট বইটা খুব ভালোভাবে পড়া উচিত। সেজন্য বাংলার জন্য তোমাকে উপন্যাস, গদ্য, পদ্য এগুলো ভালো করে মুখস্থ করতে হবে, ভাবমূর্তগুলো বুঝতে হবে। তারপর যদি আমরা ইংলিশ নিয়ে কথা বলি, সেম ওয়েতে তুমি ইংলিশের জন্য একটা প্রশ্ন ব্যাংক নিবা, এবং প্রশ্ন ব্যাংক দেখে প্রত্যেকটা টপিক খুঁজে বের করবা। প্রত্যেকটা টপিক ওয়াইজ তুমি কিভাবে টপিকগুলো আসতেছে, প্রত্যেকবার কি সুইং দিচ্ছে প্রশ্নগুলোতে, সেগুলো খুব ভালোভাবে খেয়াল করে নোট ডাউন করবা। তারপর যদি আমরা জেনারেল নলেজের ক্ষেত্রে আসি, সেটাতে তো একদম জেনারেল নলেজ আসলে বলে, কিন্তু জিনিসটা নট জেনারেল, এটা হচ্ছে খুব বিশদ পরিসরে সেখানে আলোচনা করা হয়। সেজন্য তোমাকে প্রথমেই জেনারেল নলেজের যে কোনো বাজারে প্রচলিত একটা বই নিতে হবে, এবং সেই বই থেকে, অথবা তুমি যে কোচিং সেন্টারে ভর্তি হয়েছো সেই কোচিং সেন্টার অনুযায়ী তোমাকে প্রত্যেকটা টপিক আগে ভালো করে একবার পড়তে হবে। তুমি প্রত্যেকটা টপিক একবার পড়ার পর তোমার 30 থেকে 40% মনে থাকবে। তুমি যখন এই টপিকগুলোকে আবার ভালোভাবে রিভাইজ করবা, তোমার প্রিপারেশনটা আরও আস্তে আস্তে শানিত হবে। সেই জন্য তোমার বাংলা, ইংলিশ, জিকে যেটাই বলো না কেন, তোমার আগে, অর্থাৎ তোমার ভর্তি পরীক্ষা হওয়ার 1 থেকে 2 মাস আগে সিলেবাস ফুল শেষ করে শুধু ওই 2 মাস রাখতে হবে। তুমি রিভাইজ করবা এবং সেই অনুযায়ী মডেল টেস্ট পরীক্ষা দিবা। এটা হতে হতে পারে যে কোনো কোচিং সেন্টারে। সো তোমার ওভারঅল প্রিপারেশনটা যদি বলি, তোমার 3টা কাজ মাস্ট করতে হবে। সেটা হচ্ছে, প্রথমেই তোমার একটা প্রশ্ন ব্যাংক নিতে হবে। দ্বিতীয়ত তোমার হচ্ছে প্রশ্ন ব্যাংক অনুযায়ী অ্যানালাইসিস ভালো করে করতে হবে। থার্ড, তোমার ডেডিকেশন থাকতে হবে, অর্থাৎ তুমি যে পড়বা তোমার গুড উইলটা থাকতে হবে, অর্থাৎ সদ ইচ্ছা থাকতে হবে যে তুমি এখানে পড়বা। এবং হচ্ছে সেই জন্য তোমার কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, তুমি নিজে থেকে স্ট্র্যাটেজি বানাবো। তোমাকে আমি বলে দিলাম যে ভাইয়া তুমি 10 ঘন্টা পড়ো, না, এক একজনের পড়াশোনার সিস্টেম এক এক রকম হতে পারে। সেই জন্য তোমাকে খুঁজে বের করতে হবে যে আমি কোন টেকনিকে আগালে আমি খুব ভালো করতে পারবো। সেই জন্য তোমাকে টেকনিক ওয়াইজ কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে সবকিছু ভালোভাবে গোছানো প্রস্তুতির মাধ্যমেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট হতে পারবা। সো আজকে এতটুকুই। নেক্সটে আমাদের সাথে কানেক্ট থাকো। আমরা এইচএসসি 25 ব্যাচ নিয়ে কাজ করব, এবং আমরা অতি সত্বর বিভিন্ন এডমিশন প্রসেস সম্পর্কে বিভিন্ন ক্লাস অথবা তোমাদের নিউ আপডেট আমরা জানানোর ট্রাই করব। ধন্যবাদ সবাইকে।